আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা একটি ইকামার উপরে কয়টি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং প্রতি মাসে ম্যাক্সিমাম কত টাকা আপনি ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে পারবেন এবং আপনি কত টাকা ট্রান্সফার করলে আপনার অ্যাকাউন্টগুলো হেলথ ঠিক থাকবে এবং অ্যাকাউন্টগুলো ব্লক হবে না, সাসপেন্ড হবে না। আজকের এই ভিডিওতে সঠিক আপনাদেরকে গাইডলাইন দেবো, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। বন্ধুরা, প্রথমে বলতেছি আপনারা একটা ইকামার উপরে কয়টি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনি একটা ইকামার উপরে আপনি সবগুলো ব্যাংকে সৌদি আরবের আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, তাতে কোনো দাঁড়াবাধা নেই, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এখানের মধ্যে সৌদি আরবের অপরচুনিটি কি সেটা আমি আপনাদেরকে বলতেছি। সৌদি আরবের অপরচুনিটি হলো যে আপনি যদি কোনো একটা ব্যাংকে, যে কোনো একটা ব্যাংকে বা 5-6টা ব্যাংকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে কিন্তু আপনার কোনো চার্জ কাটবে না এবং এটিএম কার্ড সহ আপনি ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি চাইলে রোমে বসে অনলাইনে মোবাইল দিয়ে আপনি ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বাংলাদেশের যে জিনিসটা হলো সেটা হলো যে আপনি যদি অনলাইনে বা গিয়ে যদি ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন, অ্যাকাউন্ট ওপেন করার পর কিন্তু আপনাকে একটা বাৎসরিক একটা ফিস আপনাকে দিতে হয় বা ব্যাট আপনাকে তারা কেটে রাখে। ঠিক আছে, যদি আপনার অ্যাকাউন্টে টাকা নাও থাকে তাহলে কিন্তু তারা মাইনাসে রেখে দেয়, যখন ওই অ্যাকাউন্টে টাকা ঢুকবে তখনই কিন্তু কেটে নেবে। কিন্তু সৌদি আরবে এটা নেই, আপনি যদি সবগুলো ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। অনেকে বিভিন্ন প্রয়োজনে কিন্তু বিভিন্ন মানে 5-6টা অ্যাকাউন্ট করে থাকে, তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে 2টা অ্যাকাউন্ট ওপেন করলে আপনাদের জন্য যথেষ্ট। কিন্তু আপনি চাইলে সবগুলো ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, কোনো সমস্যা হবে না। সো বন্ধুরা, তারপরে যেই প্রশ্নটা আসে সেটা হলো যে আপনি প্রতি মাসে কত টাকা ম্যাক্সিমাম ট্রান্সফার করতে পারবেন ইন্টারন্যাশনাল। ঠিক আছে, তা আপনাকে অবশ্যই আপনি যে 5টা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করছেন, অবশ্যই আপনি একটাই কি আমার উপরে ওপেন করছেন। ঠিক আছে, তা আপনি প্রতি মাসে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি কত টাকা ট্রান্সফার করতে পারবেন সেটা হলো যে আপনার ডিপেন্ড করে আপনার স্যালারি কত। ঠিক আছে, যেমন আপনার গোসি বা কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে কপিলের সাথে আপনার কন্ট্রাক্ট হয়ে থাকে, ওই কন্ট্রাক্ট ফর্মে আপনার লেখা আছে স্যালারি আপনার 1500 বা 2000 রিয়াল। ঠিক আছে, তো আপনি 1500-2000 রিয়াল আপনি স্যালারি পান অ্যাকাউন্টে বা আপনাকে হাতে দেওয়া হয়, তো আপনি 1500-2000 রিয়াল ট্রান্সফার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, একদম নিমিষে ট্রান্সফার করতে পারবেন। তো আপনি যদি তার সাথে একটু বেশি ট্রান্সফার করতে চান সেটাও আপনি করতে পারবেন, জাস্ট ম্যাক্সিমাম আপনি 4000 থেকে 4500 রিয়াল আপনি ম্যাক্সিমাম ট্রান্সফার করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সেটা একদম আপনি নিমিষে সুন্দরমতো ট্রান্সফার করতে পারবেন। কিন্তু তার বেশি যদি আপনি ট্রান্সফার করেন 5000-10,000 রিয়াল, ঠিক আছে, তো আপনি একবার দুইবার হয়তো আপনি মানে তাদের কাছ থেকে বিভিন্ন প্রবলেমের কারণে হয়তো আপনি ছাড় পেয়ে যেতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে এবং সেটা আপনাকে অবশ্যই আরবিআর কল আসবে, মানে অফিস থেকে কল আসবে এবং কল আসার পর যদি আপনি তাদের কলের জবাবগুলো ঠিকমতো না দিতে পারেন বা কল যদি আপনি না উঠান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে, ব্লক লিস্টে কিন্তু ফেলে দেবে এবং তারপর কিন্তু আপনার অনেক প্রবলেম হবে সেগুলো মানে ওপেন করার জন্য। সেগুলো কীভাবে আবার ওপেন করবেন সেটার প্রসেসও কিন্তু আমি নেক্সট একটা ভিডিওতে অবশ্যই জানাবো। যদি আপনাদের আগ্রহী থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, সো বন্ধুরা, আপনার জন্য কোনো মানে প্যারাসারিতে না পারেন সেই জন্য আপনাকে ম্যাক্সিমাম 4,000-4,000 উপরে আপনি এক মাসে ট্রান্সফার করবেন না। ঠিক আছে, যদি আপনার ফ্রেন্ড বা কেউ যদি আপনাকে বলে ট্রান্সফার করার জন্য, আপনার সেফটি দেখে আপনি ট্রান্সফার করবেন, 4,000-এর উপরে আপনি ট্রান্সফার করবেন না, 4,000-4,500 উপরে। ঠিক আছে, সো বন্ধুরা, তারপরে যে আরেকটি প্রশ্ন আছে সেটা হলো যে আমরা অ্যাকাউন্ট ওপেন করার পর, ঠিক আছে, যদি আমি অ্যাকাউন্ট এইভাবে ফেলে রাখি, ঠিক আছে, তাহলে কিন্তু অ্যাকাউন্ট কি ব্লক হয়ে যাবে কিনা। ঠিক আছে বন্ধুরা, সব ব্যাংকের অ্যাকাউন্ট আপনি অ্যাপ ওপেন করার পর কিন্তু ফেলে রাখলে কোনো ব্লক হয় না। যেমন ধরেন আপনি এসএনবি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার পর, এসএনবি ব্যাংকের অ্যাকাউন্ট আছে 2 ধরনের, একটা হলো যে আপনি এসএনবি মোবাইল, আরটা হলো কুইক পে। ঠিক আছে, যেমন আপনি কুইক পে অ্যাকাউন্ট যদি ওপেন করেন তাহলে কিন্তু আপনার প্রতি 3 মাসের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার একবার হলেও করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড করে দেওয়া হয়। সাসপেন্ড বলতে আসলে ফ্রিজ করে দেওয়া হয়, সাসপেন্ড করা হয় না, ফ্রিজ করে দেওয়া হয়। ফ্রিজ করে দেওয়া হলে এমন না যে আপনি সেটা আবার মানে ওপেন করতে পারবেন না, এটা পারবেন। আপনি 3 মাস হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, আপনি আর সৌদি আরবে আপনার ট্রানজাকশন করতে পারবেন না। সৌদি আরব টু সৌদি আরব মানে আপনার লোকাল যে ট্রান্সফারগুলো সৌদি আরবে সেটা আপনি করতে পারবেন না। ঠিক আছে, তখনই করতে পারবেন যখন আপনি ইন্টারন্যাশনাল ট্রান্সফার একবার আপনি ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবেন প্রতি 3 মাসে একবার, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, তারপর আপনার সেটাকে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আমাদের নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা কোন ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে এবং আপনি ভালো রেটে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন এবং আপনি কম চার্জে আপনি ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে পারবেন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত আপনারা অবশ্যই সাথেই থাকবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সরাসরি জবাব দেওয়ার চেষ্টা করবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।